খুব গরম পড়েছে তাই না? মনটা একটু ঠান্ডা কিছু খুঁজছে। ভাবছেন তো কি খাওয়া যায়? আর কোনো চিন্তা নেই, একদম ঠিক জায়গায় চলে এসেছেন। আসসালামু আলাইকুম গাইস, আমি সামিয়া ফ্রম সামিয়াস ডেইলি লাইফ। এই গরমে আপনাদের কথা চিন্তা করে আমি নিয়ে এলাম কলিজা ঠান্ডা করার জন্য একটি ঝটপট দুর্দান্ত স্বাদের ডেজার্ট। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কিসের কথা বলছি। ঠিক ধরেছেন, আজকে আমি তৈরি করছি ফালুদা। আর এই ফালুদাটা তৈরি করতে আমার শুধুমাত্র 2টা উপকরণ লাগবে, 1 লিটার দুধ আর একটা ফালুদা মিক্সের প্যাকেট, সেটা রাঁধুনি ব্র্যান্ডের। রেসিপি নিয়ে কোনো টেনশন নেই, কারণ প্যাকেটের গায়ে সম্পূর্ণ রেসিপি খুব সুন্দরভাবে বুঝিয়ে লেখা আছে। এই প্যাকেটের ভেতর থেকে 2টা জেলোর প্যাকেট পাওয়া গেল আর পাওয়া গেল একটা মিক্সের প্যাকেট। প্রথমেই আমি জেলোগুলো তৈরি করে নিব। তো তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 250 মিলিলিটার পানি দিয়ে দিয়েছি, প্যাকেটের গায়ে বলা ছিল। এরপর আমি সবুজ রঙের জেলোর প্যাকেট সম্পূর্ণটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে সবগুলোকে পানির সাথে মিশিয়ে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। জাল করা হয়ে গেলে এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একইভাবে আমি লাল রঙের জেলোটাকেও কিছুক্ষণ পানিতে জাল করে সেটাকে প্লেটে ঢেলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জেলোগুলোকে খুব ভালোভাবে জমার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে একটা পাতিলে 1 লিটার দুধ নিয়ে আমি কিছুটা গরম করে তার মধ্যে রাঁধুনির যে মিক্সটা ছিল সেটা আমি সম্পূর্ণ ঢেলে দিলাম। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না ভিতরের এই উপকরণগুলো যেমন নুডলস, তারপর সাগুদানা, এগুলো যেন সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখতে পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা বড় বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি এখানে সামান্য কলা, আপেল আর খেজুর নিয়েছি। আপনাদের যার যা খুশি তাই দিয়ে এটাকে ডেকোরেট করে খেয়ে নিতে পারেন। এই তো 3টা বাটিতে আমি কিছু ফালুদা মিক্স নিয়ে সেটার উপর আপেল কুচি, খেজুর কুচি আর কলা কুচি দিয়ে আমি আমার পছন্দ মতো ডেকোরেট করে নিলাম। আর তার উপর দিয়ে দিলাম 2 ধরনের জেলো, যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটার উপর 2-3 স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলেই তৈরি হয়ে গেল কলিজা ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা ফালুদা। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। টাটা।